আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 24 আগস্ট 2026 সোমবারের আবহাওয়ার খবর। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতিতে সাগর উত্তাল থাকায় এই সময় সাগরে মাছ ধরতে যাবেন না। তো প্রিয় দর্শক, সোমবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক শেয়ার দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 24 আগস্ট সোমবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। এরপরে আমরা দুপুর এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেব। তাছাড়া প্রিয় দর্শক, আপনার এলাকার আবহাওয়ার অ্যালার্ট মেসেজে পেতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যান। তো প্রিয় দর্শক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সোমবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলার আকাশ পরিষ্কার থাকলেও কিছু কিছু জেলার উপর দিয়ে অস্থায়ী দমকা হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরগুনা, বাউফল, এছাড়া এদিকে মনপুরা, রামঘাটি, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চৌমুখানী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের আকাশটা পরিষ্কার থাকলেও এদিকে কক্সবাজারের টেকনাফ, উখিয়া, এদিকে আলীকদম, চকরিয়া, এছাড়া এদিকে উখিয়ার আশেপাশে জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে সকালের দিকে। এছাড়া প্রিয় দর্শক, সোমবার সকাল 8টা থেকে 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকলেও সিলেটের বালাগঞ্জ, এদিকে জয়ন্তপুর, জকিগঞ্জ, এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের তারাকান্দি থেকে শুরু করে এইসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তেমন কোথাও প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সোমবার সকালের নাগাদ। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে এখন আমরা চলে যাব সোমবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের সকালের দিকের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর ধেয়ে আসবে বর্জ্যসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে মেঘ বৃষ্টি। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বিশেষ করে সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে পিরোজপুর, বাকেরগঞ্জ, এছাড়া এদিকে কাউখালী, জিয়ানগর, মোংলা, এদিকে পাইকগাছা, গোপালগঞ্জ, যশোর, এদিকে নড়াইল, কাশিয়ানী, মনিরামপুর, এদিকে বোয়েলমারী, মাগুরা, ঝিনাইদহ, জীবননগর, এদিকে কালীগঞ্জ, চুয়াডাঙ্গা, শালিকোপা, কুমারখালী, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুর বিভাগের দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁ, পঞ্চগড়, হাতিয়াবান্ধা, কুড়িগ্রাম, বালুরঘাট, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের পাবনা, দৌলতপুর, বাঘা, এদিকে করিমগঞ্জ, এছাড়া নাটোর, বাগমারা, এছাড়া এদিকে দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোমবার দুপুরের দিকে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে কুমিল্লা, এদিকে ঢাকা বিভাগের পার্শ্ববর্তী এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে মেঘলা আকাশ রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 4টা থেকে 5টা নাগাদ বাংলাদেশের আকাশের অবস্থা একই রকমের বিরাজমান থাকবে এবং প্রতিটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে তীব্র পরিমাণে বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার উপর দিয়েই আংশিক থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাব সর্বশেষ রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি রাত 11টা থেকে 12টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে রাজধানী ঢাকা, উত্তরাঞ্চলের রংপুর এবং চট্টগ্রামের অঞ্চল একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সমস্ত বিভাগ জুড়ে। এছাড়া প্রিয় দর্শক, সিলেট থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের 2-1টি জায়গা জুড়ে। এছাড়া আমরা এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের পিরোজপুর, বরগুনা, সাতক্ষীরা, লোহাগড়া, রাজৌর, এদিকে যশোর, লক্ষ্মীপুর, চাঁদপুর, রামঘাটি, বাউফল, ফেনী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বর্জ্যসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার রাত 11টার দিকে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।